এই রোজার পরে শাওয়াল মাসের চাঁদ দেখার পরে ঈদুল ফিতরের পরে যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে 6টা সাক্ষীর রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমলনামায় আরো 2 মাসের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো যদি আমরা 1 মাসের রমজানের রোজা রাখি তাহলে 30টা রোজা বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়াইয়া 10 মাসের রোজা রাখার আল্লাহ তাআলা সওয়াব আমলনামায় দান করবেন। আর যদি কেউ 6টা রোজা দুনিয়ার জমিনে আবার সাক্ষীর জন্য রাখে, শাওয়াল মাসের চাঁদের মধ্যে যদি রমজানের পরে 6টা রোজা যদি কেউ রাখে তাহলে 10 গুণ বাড়ায়া 6 10 60 মানে 2 মাস শাহরাইনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় লিখে দিবেন। একবার আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি জানতে চাই, মালিক এই মাস তো আপনি আমাদেরকে দিলেন, তো এই মাসের করণীয় কি, আপনি কি বলতে চান, আপনি আমাদেরকে কি বোঝাচ্ছেন? আল্লাহ পাকের কোরআনুল কারীম বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়িনাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে এই রমজান মাসে যখন তোমরা রমজান পেয়ে গেলে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা 12টি মাসের মধ্যে একটি মাস যখন তোমরা পেয়ে গেলে, দুনিয়ার মানুষ তোমরা এই মাস যখন পাবে এই মাসে তোমরা রমজানের রোজা রাখবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে এই মাসকে কেন দিলাম জানো? তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটি রাত, তোমাদের বরকতময় রাত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? এমন একটি রাত দিলাম যেই রাত্রে তোমরা যদি ইবাদত করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তোমরা নামাজ আদায় করো, আর ওই রাত্রিটা যদি তোমরা তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে কাটাও, কোন ইবাদতের মধ্য দিয়ে যদি বান্দা তোমরা কাটাও, তোমার রব ঘোষণা করছেন, বান্দারে ওমা আদরাকা মাল লাইলাতুল কদর। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? এই রাত্রি হলো খায়রুম মিন আলফি শাহর। দুনিয়ার মানুষ রে, এই রাত্রিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে উত্তম করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রমজান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা রে, শোনো, ফারহাতাইন ইনদাহু ওয়া ফিতরিহি। 1 নম্বর খুশির সংবাদ হলো সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যখন হয়ে যায়, এই পৃথিবীর কোনো মুমিন মুসলমানকে যদি বলা হয়, কোনো রোজাদারকে যদি বলা হয়, ও রোজাদার, দুনিয়ার এত টাকা তোমাকে দান করা হবে, সম্পদ দান করা হবে, বিনিময়ে তুমি রোজাটা ভেঙে ফেলো। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যত মুমিন মুসলমান রোজাদার রয়েছেন, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তারা রোজা ভাঙতে রাজি হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইনদাহু ফিতরিহি। একটা খুশি হলো দুনিয়ার জমিনে যখন সারাদিন রোজাদার যখন রোজা রাখে, আর রোজা রেখে রোজাদারের সামনে সমস্ত খাবার নিয়ে যখন বসে যায়, যখন সেখানে সমস্ত ধরনের খাবার তখন ওই রোজাদারের সামনে থাকে, বিরিয়ানি থাকে, পোলাও কুরমা থাকে, শরবত থাকে, সারাদিনের পিপাসিত মানুষ, সারাদিনের ভুখায়িত মানুষ, সারাদিনের ক্ষুধার্ত মানুষ, হাতের সামনে খানা থাকার পরেও যখন বান্দারা দুনিয়ার জমিনে খানা খায় না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা খুশি হলো দুনিয়ার জমিনে সারা দিন যখন রোজাদার রোজা রেখে যখন ইফতারের সময় হয়ে যায়, আমার বন্ধুগণ, বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতেরা রে, শুনে রাখো, একটা খুশি হলো সারা দিন ওই মালিকের জন্য যারা না খেয়ে রোজা রাখলো, ওই রোজাদারের জন্য একটা হলো মাগরিবের আগে ইফতারের সময় হলো একটা দুনিয়ার জমিনে বড় খুশি। আর একটা খুশি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর একটা খুশি হলো ওয়ালিকাইল্লাহ,
কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো কোনো কাজে আসবে না, যেই দিন মা তার সন্তানকে পর্যন্ত পরিচয় দিবে না, যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ডাক দিয়ে বলবেন, ও রোজাদার, আজকে পৃথিবীর জমিনে তুমি দুনিয়ার জমিনে ইবাদত করেছিলে, কিন্তু তুমি তোমার রবকে দেখো নাই। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে রোজা রেখেছো, না খেয়ে তোমার রবকে দেখো নাই। আজকে এই দুনিয়ার জমিন, এই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম। শুধু এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে শোনো, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছ, ওয়া আজজি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে রোজাদারের প্রাপ্য আমি আল্লাহ নিজেই হাতে দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে আমাদের রমজান শেষ। আমার ভাইরা, এই রমজানের পরে করণীয় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈদুল ফিতরের পরে আমাদের করণীয় কি? শাওয়াল মাসের চাঁদ যখন দেখা দিয়ে দেয় তখন আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাতুহুম হুদা ওয়া আতাহুম তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে হেদায়েতের পথে যারা রোজা রাখে, যারা ইফতার করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিয়াম করে, রাত্রে বেলা রোজা রাখে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে হেদায়েতের পথে অবিচল রইল, আমি আল্লাহ বলে দিলাম, ওরা হেদায়েতের পথ ধরে আমি আল্লাহকে ভয় করে তারা আমার কাছে সম্মানী হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতরা রে শোনো, এই রমজানের পরে তোমাদের করণীয় কি? মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা সিয়ামিদ দাহার। যে রমজানের রোজা 1 মাস রাখার পরে যেই বান্দাগুলি শাওয়াল মাসের 7টা সাক্ষীর রোজা রেখে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজান মাসের পুরো মাস রোজা রাখার পরে সাক্ষী রোজা 6টা রেখে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদের সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিভাবে সারা বছর রমজানের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন? অন্য জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু শাহরি রমাদান বিআশরি শাহর ওয়া সিয়ামু 60 আইয়াম মিন শাওয়াল বিশাহরাইন ফাযালিকা সিয়ামু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 1 মাস রোজা রাখলো, ওয়া আশারু আমসালিহা, 1 মাস রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে 1 মাস রোজা রাখার কারণে যখন 10টা করে সওয়াব হয়, বিনিময়ে 10 মাস রোজা রাখলে এই উম্মতের যা সওয়াব হবে, 1 মাসের রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের আমলনামায় 10 মাসের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে দুনিয়াতে আমরা যদি কেউ রোজা রাখি, যদি আমরা 1 মাস রমজানের রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 10 মাসের সওয়াব দিয়ে দিবেন। ওয়া আশারু আমসালিহা, 1 মাস যদি কোনো বান্দা রোজা রাখে, রমজান মাসের ফরজ রোজা, আল্লাহর নবী বলেন ওই আমলনামায়, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 10 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাকি থাকলো কয় মাস? 2 মাস। وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু শাহর রমাদান বিআশরি আমসা শাহরি ওয়া সিয়ামু 60 আইয়াম মিন শাওয়াল বিশাহরাইন। যদি কেউ 1 মাসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10 মাস রোজা রাখার সওয়াব লিখে দেন। আর যদি এই রোজার পরে শাওয়াল মাসের চাঁদ দেখার পরে
ঈদুল ফিতরের পরে যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে 6টা সাক্ষীর রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমলনামায় আরো 2 মাসের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো যদি আমরা 1 মাসের রমজানের রোজা রাখি তাহলে 30টা রোজা বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায়া 10 মাসের রোজা রাখার আল্লাহ তাআলা সওয়াব আমলনামায় দান করবেন। আর যদি কেউ 6টা রোজা দুনিয়ার জমিনে আবার সাক্ষীর জন্য রাখে, শাওয়াল মাসের চাঁদের মধ্যে যদি রমজানের পরে 6টা রোজা যদি কেউ রাখে তাহলে 10 গুণ বাড়ায়া 6 10 60 মানে 2 মাস শাহরাইনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় লিখে দিবেন। একবার আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যদি কেউ 1 মাসের রোজা রাখে রমজান মাসের, সে 10 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। আর যদি কেউ সাক্ষীর রোজা শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমলনামায় আরো 2 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার আমলনামায় পুরা বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় লিখে দেন। কিন্তু শর্ত কয়টা বলেন তো? শর্ত হলো 2টা। একটা হলো রমজান মাসের পুরা রোজা রাখবে, আর আরেকটা হলো শাওয়াল মাসের 6টার সাক্ষী, যে আমরা যে সাক্ষী রোজা বলি, আমরা এই 6টা রোজা আমরা যদি রাখি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় পুরা পুরা বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন আমলনামায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্না মিন সাওয়াবিল হাসানাতি সাইয়্যাতু বা'দাহা ওয়া ইন মিন উকুবিয়াতি সাইয়্যাতু বা'দাহা। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যদি কেউ নেক আমল করে, রোজা রাখা যেমন নেক আমল করা, রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম নামাজ পড়া, কিয়ামুল লাইল করা সওয়াবের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যদি কেউ ভালো কাজ করে, ইন্নাল হাসানাতি সাইয়্যা হাসানাত, ভালো কাজের বিনিময়ে যখন রমজান শেষ হয়ে গেল, শাওয়াল মাস, জিলহজ মাস বান্দার জন্য যখন 12টি মাস, যখন একটার পরে একটা মাস আসে, যখন ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাক দিয়ে আরো ভালো কাজ করান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা রমজান মাসে রোজা রাখলো এবং যারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল নামাজ আদায় করলো, যারা ইতিকাফ করলো, যারা আল্লাহ তাআলা জিকির করলো, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করলো, নিয়ম অনুযায়ী যারা ইফতার করলো, সুহুর করলো, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো রমজানের পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষগুলোকে যেন নেক কাজের দিকে আল্লাহ তাআলা পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ করে বেড়ায়, গুনার কাজ করে বেড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইম মিন উকুবিয়াতি সাইয়্যাতু বা'দাহা। যারা দুনিয়ার জমিনে রোজা রাখলো না, যারা রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়লো না, যারা যাকাত প্রদান করলো না, যারা ফিতির আদায় করলো না, যারা কিয়ামুল লাইল করলো না, যারা ইতিকাফ করলো না, যারা রোজা রাখলো না, রোজাদারকে খাদ্য দিল না, যারা দুনিয়ার জমিনে পাপ করে ঘুরে বেড়ালো, এই দুনিয়ার লোভ লালসায় যারা নিজেকে নিমজ্জিত রাখলো, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সব মানুষগুলো রোজার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে খারাপ পথে পরিচালিত করবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের পরে ভালো কাজের পরে তাদেরকে ভালো কাজ করার জন্য তৌফিক আল্লাহ তাআলা এনায়েত ফরমান। আর যারা দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ, অশ্লীলতা, খারাপি কাজ, বেহায়াপনা, রোজা তো রাখেই না, আরও মানুষের ক্ষতি করে বেড়ায়, যারা মিথ্যা, কাযযাব, অনার্থক কথাবার্তা করে ঘুরে বেড়ায়, আল্লাহ তাআলা ওদেরকে রমজান মাসের পরে ওই পথেই, খারাপ পথেই পরিচালিত করবেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে জানিয়ে দিয়েছেন
ওয়াল্লাযীনা ইহতাদাউ সাদাতুহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়া। যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওদেরকে ভালো ভালো কাজ করার জন্য, আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েতের পথে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনে আমার কাছে হেদায়েত চায়, যারা ভালো কর্ম করার জন্য যারা আমার কাছে তৌফিক এনায়েত ফরমায়, যারা রোজা রাখে, যারা আল্লাহর কাছে বলে আল্লাহ আমরা তো রোজা রাখলাম, ও আল্লাহ রোজার পরে তুমি আমাদেরকে অন্যায় অপরাধের দিকে তোমরা নিও না, আল্লাহ ব্যবসার প্রতি তুমি বরকত দিও, ব্যবসার মধ্যে তুমি হালাল কোনো কিছু ঢুকাইও না, আর বেফাইসা কোনো কিছু দেখার মতো তুমি সুযোগ করে দিও না। যারা আল্লাহ তাআলার কাছে এইরকম ভাবে বলে ওয়া জিয়াদাকুম হুদা, আল্লাহ তাআলা ডাক দিয়ে সূরা মুহাম্মাদের মধ্যে বলেন ওদেরকে আমি আরো সৎ পথ, হেদায়েতের পথ আমি আল্লাহ তাআলা ওদেরকে দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে আমি কুরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে ঘোষণা করে দিলাম, যদি তোমরা আমাকে ভয় করে জীবন পরিচালনা করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দারে যদি আমাকে ভয় করে জীবন পরিচালনা করো, আমি দুনিয়ার জমিনে বলে দিলাম তোমাদের চাইতে সম্মানী আর কেউ হতে পারে না। যদি আমাকে ভয় করে জীবন পরিচালনা করো, আমার ভাইয়েরা, এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আলাইকুমুস সিদকা, আলাইকুমুস সিদকা ফাইন্নাস সাদাকা ইয়াহদি ইলাল বিররা ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে তোমরা সত্য বলো, সৎ পথে তোমরা জীবন নিজেকে পরিচালনা করো। যদি নিজেকে সৎ পথে পরিচালনা করো, যদি সৎ পথ ধরে সামনের দিকে আগাও, আল্লাহর নবী বলেন ইলাল বিররা ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, তোমাকে এই সৎ পথ ধরে হাঁটতে হাঁটতে একদিন সৎ পথ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়ার জমিনে নেক কাজ করে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমাদের ভালো কাজগুলোই তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুম কাযাব ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াসালুর রাজালু ইয়াকদিবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার জমিনে কেউ মিথ্যার পথে পরিচালিত হয়, যখন মিথ্যা বলে, মিথ্যার উপরে ব্যবসা বাণিজ্য চালায়, আল্লাহর নবী বলেন ওই মানুষের নামটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াকদিবু ইনদাল কাযাব। আল্লাহর নবী বলেন ইয়াকতুবু ইনদাল কাযাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই মিথ্যাবাদীর নামটা কাযাব, মিথ্যাবাদী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। আর যদি কেউ দুনিয়ার জমিনে সদা সত্য কথা বলে, সত্য পথে যদি পরিচালিত হয়, ন্যায়ের পথে যদি নিজেকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই সত্যবাদী মানুষের নামটা ও কাতাবা ও সত্য ইয়াকুতিবু ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সত্যবাদী মানুষের, ওই রোজাদার মানুষের নামটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সিদ্দিক, সত্যবাদী হিসাবে আল্লাহ তাআলা লিখে নেন। আর যখন কোনো মানুষ মিথ্যার পথে নিজেকে পরিচালিত করে, দুনিয়ার জমিনে রোজা রাখে না, মিথ্যা কথা বলে, মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, যখন রোজাদারের রোজা রাখার কোনো ধারা ধারে না, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সমস্ত মানুষের নামগুলো আল্লাহ তাআলা কাযাব নামে আমলনামার মধ্যে লিখেলেন। আর যখন কোনো মানুষ দুনিয়ার জমিনে নেক আমল করে, যারা দুনিয়ার জমিনে নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেক বান্দাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক নামে তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা বুঝলাম আমাদের রমজান প্রায় শেষ। আজকে 28 তারিখ, কালকে 29, পরের দিন হয়তো বা 30, হয়তো 29ও শেষ হতে পারে, চাঁদ দেখার উপরে নির্ভর করে। কিন্তু এরপরে যে শাওয়াল মাসের যদি আমরা 6টা রোজা রাখি, আল্লাহর নবী বলেন ওই 6টা রোজা রাখার জন্য তারা 2 মাসের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই 6টা রোজা পালনকারীর ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে 6টা রোজার তৌফিক রাখার তৌফিক এনায়েত ফরমান, কি বলেন? এবং যারা আমরা এই বছরে যারা রমজানের রোজা পুরোপুরি রাখতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন রমজান মাসের রোজা রাখতে গিয়ে যদি তোমরা অসুস্থ হয়ে যাও, শারীরিকভাবে যদি অসুস্থ হয়ে যাও, আর যদি তোমরা সফরে থাকো, সফরে থাকার কারণে তোমরা রোজা রাখতে পারো নাই, যখন তোমাদের সফর শেষ হয়ে যাবে, যখন তোমাদের অসুস্থতা শেষ হয়ে যাবে, যখন তোমরা সুস্থতা ফিরে পাবে, যখন তোমাদের সফর যখন শেষ হয়ে যাবে, ওয়া আইয়ামিন উখর, যেদিন তুমি সুস্থতা ফিরে পেলে, যেদিন তোমার সফর শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বাকি কাজা রোজাগুলো তোমরা পালন করবে। সুবহানাল্লাহ।